নমস্কার। আজ আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। আগের পর্বে বলেছি কম খরচে কিভাবে ধত্রে পৌঁছাবেন আর কোথায় থাকবেন। আর দেখিয়েছি আমাদের প্রথম দিনের ভ্রমণ কাহিনী। ঘুম ভাঙতেই জানলা দিয়ে বাইরে চোখ রাখতেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা চোখের লেন্সে ধরা দিল। রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চাও চলে আসলো। চা পান পর্ব সেরে রেডি হয়ে আসলাম রাস্তায়। আকাশ ভীষণ পরিষ্কার। হোমস্টে থাকা ও খাওয়া বাবদ দৈনিক খরচা 1200 টাকা করে। ধত্রে থেকে আজ আমরা ট্রেক করে টুমলিং যাব। সাথে অবশ্যই গাইড থাকবে। হোমস্টের পদ্মা দিদি আমাদের সাথে গাইডের যোগাযোগ করিয়ে দিয়েছে। যেহেতু সান্দাকপুর উদ্দেশ্যে ট্রেক শুরু করব, তাই বেশি হাঁটাহাঁটি না করে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। রুটি, ছোলা আর মটরের ঘুগনি, স্যালাড আর আচার। আমরা হাঁটতে শুরু করলাম। আগে আগে যাচ্ছেন আমাদের গাইড দাদা। গাইড দাদা জানালেন পোর্টার পাওয়া যায়নি, তাই তিনি আমাদের ব্যাগটি বহন করবেন। ধত্রে ফরেস্টে ঢোকার মুখে মাথাপিছু 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ট্রেকিং শুরু করলাম। ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। ঘন পাইন ফরেস্টের ফাঁক দিয়ে কয়েক চিলতে রোদ্দুর এসে পড়েছে মাটিতে। কয়েকশো মিটার পরই পাইন ফরেস্ট শেষে আসলো এই খেলার মাঠ। খেলার মাঠের শেষে পাইন গাছের ফাঁকে ফাঁকে রয়েছে রডোডেনড্রন। মার্চ এপ্রিলে আসলে প্রচুর রডোডেনড্রন ফুল আপনি দেখতে পাবেন। আবার ঘন জঙ্গল, বেশ ঘন। হাঁটা পথ পাতায় পরিপূর্ণ। পা ফেললেই মচমচ করে আওয়াজ হচ্ছে। আমাদের আজকের গন্তব্য টুমলিং। ধত্রে থেকে টুমলিংয়ের দূরত্ব 7.5 কিলোমিটার মতো। আমার প্রথম ট্রেকিং, তাই ভীষণ এক্সাইটেড। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটা। কিছুক্ষণ পর এই জায়গাটা আসলো। নীল আকাশ আর বরফাবৃত কাঞ্চনজঙ্ঘা। আর ওই যে অনেক দূরে টংলু। টংলুর ওপর দিয়েই আমরা টুমলিং যাব। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওক গাছের ফল। পা পড়লেই স্লিপ কাটছে, তাই সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে। জঙ্গল পেরিয়ে আবার ঝকঝকে আলো। দূরে ওপরে টংলু। আগের থেকে অনেকটাই কাছে, তবে এখনো বেশ দূরে। এরপরে রাস্তা নাকি বেশ খারাপ, তাই সবাই রেস্ট নিচ্ছে। আমরাও রেস্ট নিয়ে সঙ্গে করে নিয়ে যাওয়া ড্রাই ফ্রুটস খেয়ে টংলুর পথে পা বাড়ালাম। রাস্তা সত্যিই বেশ খারাপ। অল্প কিছুক্ষণ পর পর রেস্ট নিচ্ছি আর মন প্রাণ ভরে পাহাড় কাঞ্চনজঙ্ঘা দেখছি। আমরা নভেম্বরে গিয়েছিলাম, তাই আকাশ একদম পরিষ্কার ছিল।
পুরো ট্রেকিং পিরিয়ডে কোথাও বৃষ্টি পায়নি। এখানে গাইড চার্জ দৈনিক 1200 টাকা করে, আর পোর্টার চার্জও 1200 টাকা। একজন পোর্টার একটি রুকস্যাক ক্যারি করবেন। আমাদের 3 জনের প্রয়োজনীয় জিনিস একটা রুকস্যাকে ভরে নিয়েছি আমরা, বাকি লাগেজ হোমস্টেতে রাখা আছে, ফেরার সময় গাড়িতে তুলে নেব। চলে এসেছি টংলু। মানিভঞ্জন থেকে ল্যান্ড রোভারে যারা সান্দাকফু যান তারা এই পথ ধরেই যান। টংলুতেও থাকার অপশন রয়েছে, অনেকেই টংলুতে না থেকে টংলুতে থাকেন। এখানে থাকার জন্য টেকার সাট ও অন্যান্য হোমস্টে রয়েছে। এই হলো টংলু ভিউ পয়েন্ট। রাস্তা পার করে উল্টো দিকের এই হোমস্টেতে আসলাম। এখানে ম্যাগি, ডিম সেদ্ধ, চা, কফি এইসব টিফিন পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে থাকতেও পারেন, আমরা থাকবো না। খিদে পেয়েছে খুব। গরম গরম সুপি ম্যাগি দিয়ে উদরপূর্তি করলাম। উদরপূর্তি করে রেস্টও নিলাম বেশ কিছুক্ষণ। তারপর টুমলিং এর পথে পা বাড়ালাম। টংলু থেকে টুমলিং পর্যন্ত ট্রেক খুবই সহজ। সেই আঁকাবাঁকা পথের শেষে আছে টুমলিং। টংলু থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা। নিজের সাথে যে ব্যাগটি রাখবেন তাতে অবশ্যই রেইনকোট রাখবেন, বৃষ্টির কথা মাথায় রেখে। আর টুপি, সানগ্লাস কিন্তু ম্যান্ডেটারি। আর চকলেট, ড্রাই ফ্রুটস এই জাতীয় খাবার রাখবেন। ট্রেকিং এর মধ্যে পেট ভর্তি খাবার খেয়ে হাঁটা যাবে না, তাই হাই ক্যালোরিক ফুড অল্প পরিমাণে খেতে হবে। চলে আসলাম টুমলিং। এই রাস্তার বাদিকটা নেপাল আর ডান দিক ইন্ডিয়া। এখানে আমাদের কোনো হোমস্টে বুকিং করা নেই। গাইড বলেছেন তিনি বুকিং করে দেবেন, তাই আমরাও নিশ্চিন্তে তার উপর ছেড়ে মনের আনন্দে হেঁটেছি আর প্রচুর ছবি আর ভিডিও তুলেছি। টুমলিং পৌঁছে মূল রাস্তা থেকে বাহাতে বোল্ডার ফেলা রাস্তা দিয়ে এগোতে লাগলাম। এখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। এই যে বাঁশের বেড়া ঘেরা হোমস্টে। আমরা ঠিক 9টায় হাঁটতে শুরু করেছি আর এখন 2:30টা মতো বাজে। মাঝে প্রচুর রেস্ট নিয়েছি কিন্তু। হোমস্টেটা খুবই বেসিক। ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরেই ডাক আসতেই খেতে বসলাম। বাঁশের বেড়ার তৈরি রান্নাঘর খুবই ছিমছাম। গরম ভাতে ডাল দিয়ে মাখতেই 7.5 কিমি রাস্তার হাঁটার ক্লান্তি নিমেষে মিলিয়ে গেল। খাওয়া শেষ হতেই জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখি মেঘেরা যেন ঘিরে ধরেছে আমাদের। তড়িঘড়ি বাইরে আসলাম। অপলকে তাকাই, অপার বিস্ময়। গাইড দাদাকে অনুসরণ করে আসি ভিউ পয়েন্টে সানসেট দেখব বলে। একদিকে কাঞ্চনজঙ্ঘা আর অন্যদিকে রক্তিম আভায় সাদা মেঘের ভেলা। মন ভাসিয়ে দিই সাদা মেঘেদের দলে। সন্ধ্যা নামে। হোমস্টের টিমটিম আলো হাতছানি দেয়।
ফিরে এসে পকোড়া খেয়ে ধোয়া ওঠা কাপে হাত সেকি। ব্যাগ গুছিয়ে নিই পরের দিনের জন্য, আর সাথে পরের দিন হাঁটার মানসিক প্রস্তুতি। 8টার মধ্যে ডিনার টেবিলে বসে পড়ি। এখানেও দুপুরে ডিম আর রাতে চিকেন।